এত পাপ করো না। ভগবান কিন্তু তোমাদের দেখছে। এমন শাস্তি উনি তোমাদের দেবেন না যে তোমরা কল্পনা করতে পারবে না। আর সার্থকী, তুই বৃন্দা না হয় পরের বাড়ির মেয়ে, ও তো এই বাড়িটাকে কোনোদিনও ভালোই বাসেনি। বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে ও স্বার্থ বুঝে চলেছে, কিন্তু তুই তো এবারই ছেলে সার্থকী। দাদা বৌদি কোনোদিনও কোনো অন্যায় করেনি। সারাটা জীবন ওরা সৎ পথে চলেছে। তুই তো ওই দুজন সৎ মানুষের সন্তান সার্থকী। ওদের শরীরের রক্ত তো তোর শরীরেও বইছে। তাহলে তুই কি করে পারলি এরকম কাজ করতে সার্থকী? কি করে পারলি বল? আমি কোনোদিন ভাবিনি সার্থকী যে তুই এত নোংরা কাজ করবি, এত স্বার্থপর। তুই দুটো পয়সার লোভে তুই এত বড় দুর্নীতি করলি। একদম ফালতু কথা বলবি না দাদা। কি দুর্নীতি করেছি আমি? আবার গলাবাজি করছিস? তুই অফিসে ঘুষ খাস না? খাস তো। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখিস, তাই জুয়ায় টাকা লাগাস। সব জানি রে, আমি সব জানি। কিন্তু তা বলে মা বাবাকে ঠকিয়ে এই বাড়িটা পুরো নিজেদের নামে করে নিলি রে ভাই। এরপর পারবি তোর এই বউ বাচ্চা নিয়ে এই বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারবি? ও মরে যা, সার্থকী এমন একটা কাজ করবে সেটা আমি লাইফেও ভাবতে পারিনি। আমি জানি বৃন্দা তোর জুড়িদার এই কাজে। ময়না কিচ্ছু জানে না। ময়না এর মধ্যে নেই, আমি যাইনি। ময়না কিচ্ছু জানে না। ময়না বোকা হতে পারে সার্থকী, কিন্তু তোর আর বৃন্দার মতো বদমাইশ নয়। ঠিক আছে, অনেক কথা বলে ফেলেছিস। বেশি কথা বলিস না। যত বেশি কথা বলবি না মাথা তত বেশি গরম হবে। ফালতু কথা যত সব। এই যে শোনো, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই বাড়িটা আমাদের, আর আমাদের বাড়িতে আমরা চাই না তোমরা থাকো। সুতরাং এই মুহূর্তে তোমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই সার্থকী, মুখ সামনে কথা বল। একদম গলা তুলে কথা বলবি না আমার সঙ্গে। যদি পুলিশ কেস করতে হয় বাড়ির বাইরে কি হবে? এই বাড়িতে তোমাদের কাউকে আমি দেখতে চাই না। ফলে দেরি করো না, নিজেদের মালপত্র ঘর থেকে নিয়ে এসো আর বাড়ি থেকে বেরিয়ে যাও। অবশ্য বৌদি, এইটুকুনি সাহায্য তো আমরা করতেই পারি, তাই না? আমরাই এনে দিচ্ছি। চলো বৌদি। ফালতু লোকজন সব। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।